বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে সব দরজা বন্ধ মনে হয়? চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন? তাহলে এই গল্পটি আপনার জন্য। একটি শান্ত গ্রামে বাস করত এক যুবক। সে ছিল একজন ধার্মিক মুসলিম, নিয়মিত নামাজ পড়ত। আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল দৃঢ়। কিন্তু তার জীবনে ছিল একটি বড় সমস্যা। বছরের পর বছর ধরে সে একটি ভালো চাকরির জন্য চেষ্টা করছিল, পরিবারকে সাহায্য করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল। সে অসংখ্য জায়গায় আবেদন করল, ইন্টারভিউ দিল, কিন্তু কখনো কোনো সুযোগ পেল না। ধীরে ধীরে তার মন ভেঙে যেতে লাগলো। এক রাতে খুব হতাশ হয়ে সে বসেছিল। ঠিক তখনই তার মনে পড়ল তাহাজ্জুদ নামাজের কথা। তাহাজ্জুদ, রাতের শেষ তৃতীয়াংশে পড়া এক বিশেষ নামাজ। সে সময় আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করেন। সে সিদ্ধান্ত নিল, এবার সে শুধু চেষ্টা নয়, আল্লাহর দরজায় কড়া নাড়বে। সে অ্যালার্ম সেট করল, রাতে শেষ ভাগে ঘুম থেকে উঠল, অজু করল, তারপর দাঁড়িয়ে গেল নামাজে। নীরব রাত, চারপাশে গভীর শান্তি, আর সে তার হৃদয়ের সব কথা আল্লাহর কাছে উজাড় করে দিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে বলছিল, হে আল্লাহ, আমাকে এমন একটি পথ দেখান যাতে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারি। এক রাত, দুই রাত, এক সপ্তাহ, এক মাস, সে থামেনি। প্রতিদিন তাহাজ্জুদ পড়ত, দোয়া করত, আর বিশ্বাস কখনোই নড়েনি। একদিন হঠাৎ তার ফোন বেজে উঠল। একটি বড় কোম্পানি থেকে কল আসলো, যেখানে সে 2 মাস আগে আবেদন করেছিল। তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকল। সে প্রস্তুতি নিল, কিন্তু এবার তার ভরসা ছিল আল্লাহর উপর। সে ইন্টারভিউ দিল আত্মবিশ্বাস নিয়ে, শান্ত মনে। আর তারপর যা হলো, সে শুধু চাকরিটাই পেল না, বরং এমন একটি পজিশন পেল যা তার কল্পনার বাইরে ছিল। ভালো বেতন, উন্নতির সুযোগ এবং সমাজের জন্য কাজ করার সুযোগ। সে সাথে সাথে সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, কারণ সে জানত এটি তার যোগ্যতা নয়, এটি আল্লাহর রহমত। এরপর সে তাহাজ্জুদ ছাড়েনি, শুধু কিছু পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সাথে সংযোগ ধরে রাখার জন্য। সে বুঝতে পেরেছিল এই নামাজ তাকে দিয়েছে শান্তি, শক্তি এবং জীবনের নতুন উদ্দেশ্য। এই গল্প আমাদের শেখায় ধৈর্য, ঈমান এবং আল্লাহর দিকে ফিরে আসা। এই 3টি জিনিস জীবন বদলে দিতে পারে। তাহাজ্জুদ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, শেষ কবে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছিলেন? মনে রাখবেন, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তখন খোলা থাকে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজে তাহাজ্জুদ শুরু করবেন। মিস করবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেট সহজেই পেতে পারেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।